আজকে কথা বলবো আমাদের খুবই পরিচিত একটি জায়গা, যেখান থেকে আমাদের বেড়ে ওঠা, যেগুলো দেখে ঘুরে খেলাধুলা করে যে জায়গাটা আমাদের কাছে খুব জনবহুল পরিচিত, সেই জায়গাটা নিয়ে বলবো। আমাদের গোগরার বিলের যেই বরবাঙ্গানে যে ব্রিজ, এখন কিন্তু খুবই একটা পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 7 দিন বা 8 দিন ধরে বিভিন্ন এলাকা থেকে, লাইক আমাদের আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো থেকে মানুষ ঘুরতে আসে, আনন্দ উপভোগ করতেছে, ব্রিজ থেকে বিলে লাফাচ্ছে। যাই হোক, এই জিনিসটা আমারও দেখে ভালো লাগে যে আই হোপ আমাদের গ্রামের একটা জায়গা এভাবে রিপ্রেজেন্ট হইতেছে। আমারও অনেক ফ্রেন্ড আছে আমার ইউনিভার্সিটি বা আমার আশেপাশে, তারাও বলতেছে এটা তোমার এলাকার জায়গা, খুবই সুন্দর, আমাদেরকে নিয়ে যাও। তখন আমাদের কাছে জিনিসটা খুবই প্রাউড ফিল হয় যে আমাদের এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে। তবে আজকে কথা বলবো হচ্ছে যে ওই জায়গাটাকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা জানি এই ব্রিজটা মোটামুটি ঝুঁকিপূর্ণ। বেশ কয়েকদিন আগে বা কয়েক মাস আগে হয়তো কিছুটা সংস্কার হয়েছে, আমি দেখতে পেয়েছিলাম যে এই ব্রিজে গর্ত হয়ে গেছে। সেটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। যাই হোক, এলাকার যারা আছেন স্থানীয় বা সরকারি বরাদ্দ যেভাবে হোক, এই ব্রিজটা আসলে সংস্কার একটু হয়েছে। তো আজকে কথা বললো যেই হারে ব্রিজ থেকে লাফানো হচ্ছে, তো সেই জায়গা থেকে আমি মনে করবো যে ব্রিজটা আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ফর আমাদের চলাচলের জন্য। তো আমরা বলবো যে আপনারা উপভোগ করুন, এনজয় করুন জিনিসটাকে নিয়ে, বাট যাতে ক্ষতি না হয় পরিবেশ। আমরা সম্প্রতি জানি যে রাস্তাটার কাজ শুরু হয়েছে, মোটামুটি অনেকটা ঠিক হয়েছে, এখন আমাদের ঢালাইয়ের কাজ বাকি বা পিচ ঢালাইয়ের কাজ বাকি। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যাতে আমাদের রাস্তার ক্ষতি না হয়। তারপর হচ্ছে যে আমাদের ব্রিজের যাতে কোনো ক্ষতি না হয়, কারণ আমরা যেই লাফাচ্ছি, উঠতেছি, বিভিন্ন মানুষ আসতেছে, এত পরিমাণ মানুষ আসতেছে, তারা লাফাচ্ছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলতেছে। তো এটা ভালো, উপভোগ করুন, কিন্তু যাতে ব্রিজের ক্ষতি না হয়, ব্রিজটা ঝুঁকিপূর্ণ যাতে না হয়। বাট মোটামুটি অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ হয়তো আমরা জন্মের পর, বুঝজ্ঞান হওয়ার পর থেকেই এই ব্রিজটাকেই দেখতেছি। তো এরকম ভাবে সংস্কার আসলে এটা হয় না। তো বেসিক্যালি জিনিসটা এটাই বলবো যে এই ব্রিজটা যাতে আমাদের কারো ক্ষতির কারণ না হয়, আমাদের যোগাযোগ ব্যবস্থার যাতে কোনো সমস্যা না হয়। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যাতে পরিবেশটা নষ্ট না হয়, ব্রিজের কোনো ক্ষতি না হয়, ব্রিজটা যাতে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে না হয়। তবে আরেকটা জিনিস বলবো, আমাদের এলাকায় অনেকেই আছেন স্থানীয় বর্গ, যে যারা আসলে সমাজসেবা করে থাকেন, তাদের কাছে আমাদের ছোট্ট একটি আবদার থাকবে, এই টুরিস্ট প্লেসকে আপনারা ভাবতে পারেন, আমাদের একটা পর্যটন শিল্প হিসাবে ভাবতে পারেন। আমাদের উপজেলা প্রশাসনকেও বলবো এটা নিয়ে কাজ করার জন্য। যখন বর্ষায় যখন পানি আসে, তখন আপনারা যদি বিস্তর এলাকা যদি কচুরিপানা মুক্ত রাখা যায়, মানুষ হাওর টাইপ একটা রূপ দেওয়া যায়, তখন কিন্তু খুব ভালোভাবে জিনিসটা এনজয় করতে পারবে। তো প্রশাসনের এদিক থেকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ব্রিজটা কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় আমাদের সেই রিফ্রেশমেন্ট বা এনজয়ের কারণে। এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা অডিয়েন্স আছেন বা আমাদের মতো ঘুরতে ভালোবাসেন, এই জায়গায় যান, ঘুরেন, তারাও খেয়াল রাখবেন যাতে ব্রিজের ক্ষতি না হয়। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই ব্রিজটাকে একটু সংস্কার করা, লাইক মডিফাই করা। যেমন ব্রিজটা যদি আমরা রং করতে পারি, কালারফুল করতে পারি, তাহলে এটা আরো দারুণ দেখাবে। তো দিন শেষে বলবো যে প্রাকৃতিক যে বৈচিত্র্য বা সৌন্দর্যতা, সেটা রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এবং যারা এখানকার স্থানীয় রাজনীতিবিদ আছেন বা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা অবশ্যই বিষয়টাকে লক্ষ্য রাখবেন যাতে এই আনন্দ যাতে আমাদের যোগাযোগ ব্যবস্থার কোনো ক্ষতি না হয়, এবং ওই জায়গাটাকে যাতে সুন্দর সুশৃঙ্খল রাখা যায়। এবং আরেকটা বিষয় বলবো যে ব্রিজে যাতে কোনো ক্ষতি না হয়, সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে এই আমাদের বড়িয়া কৃষ্ণপুর থেকে ব্রিজ পর্যন্ত বা আমাদের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, সেখানে আমরা গাছ লাগানোর পরিকল্পনা নিতে পারি। যারা স্থানীয় লোক আছেন বা আমাদের যুব নেতৃত্বে যারা আছেন বিভিন্ন সংগঠন, তারা চাইলে প্ল্যান নিতে পারেন, কৃষ্ণচূড়া থেকে শুরু করে সুপারি গাছ কিংবা নারিকেল গাছ বা সৌন্দর্য বর্ধক যে গাছগুলো আছে সেগুলো নিয়েও আপনারা ভাবতে পারেন। তখন জায়গাটাকে আরো বেশি নান্দনিকতায় রূপ দিতে পারবো আমরা। তো প্রাকৃতিক বৈচিত্র্যতা রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই জায়গায় যদি আমরা প্রাকৃতিকভাবে জিনিসটাকে আরো সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি, সেটা আমাদের জন্য আরো প্রাউড ফিল হবে। সো বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ঘুরতে আসবে, কোথায় ঘুরতে যাচ্ছে, ওখানে আমাদের এলাকায় ঘুরতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই প্রাউড। তো এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসাও দাঁড়াতে পারে। তো এটা অবশ্যই আমাদের সম্ভাবনার খাত। এই খাতটাকে যাতে আমরা নষ্ট না করি, গাছ লাগাবো, পরিবেশ সংরক্ষণ করব, রাস্তার যাতে ক্ষতি না হয়, ব্রিজের যাতে ক্ষতি না হয়, এই জিনিসটাকে আপনারা লক্ষ্য রাখবেন। এটা আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন। পর্যটন শিল্প, পর্যটন এরিয়া, এগুলো আমাদের সম্পদ, এগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
অল দ্য বেস্ট, এনজয় করেন আপনারা।